দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। 4 দিনের এই সফর কেন সংক্ষিপ্ত হলো, এটি একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন যে যেহেতু যা যা বৈঠক সব কর্মসূচি হয়ে গেছে, সুতরাং তিনি আর বাড়তি একদিন থাকছেন না, রাতেই তিনি ফিরবেন। আগামীকাল বিকেলের মধ্যেই সবকিছু তার বৈঠক যেখানে যেখানে যে সূচি অনুযায়ী হয়ে যাবে, ফলে তিনি এই জন্য সফরটা সংক্ষিপ্ত করছেন। এর পেছনে অন্য কিছু আছে কিনা এটা পরিষ্কার না। এই সফর নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা। পররাষ্ট্রমন্ত্রী যেমন তার মুখ থেকে একটি বক্তব্য এসছে, সেটাও মিডিয়াতে এসছে যে চীন সফরের ব্যাপারে ভারতের একটি সম্মতি আছে। এখন চীনের স্বার্থ আছে বাংলাদেশে, ভারতের স্বার্থ আছে, সেটি সমন্বয় নিয়ে কোনো ঝামেলা হলো কিনা বা কোনো বনিবনা হলো কিনা, মন কষাকষি হলো কিনা, সেটাও কিন্তু পরিষ্কার না। কিছুটা ধোঁয়াশা আছে, কেননা এই ধরনের সংক্ষিপ্ত হওয়া সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। বরং তিনি যেমন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে, যেদিন শপথ অনুষ্ঠান সেদিন দুপুরে সবাই এসছেন, সন্ধ্যায় শপথ হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তার আগের দিন নয়াদিল্লি পৌঁছান। তো ফলে তিনি যথেষ্ট সময় নিয়ে সবকিছু সম্পন্ন করেন। সেখানে সংক্ষিপ্ত হওয়াটা, আর চীন সফরকে ঘিরে যেহেতু অনেক কৌতূহল ছিল, অনেকের দৃষ্টি ছিল এই সফরটা কি সফল হবে কিনা, বাংলাদেশ যা চায়, চীন যা চায়, অন্যদিকে ভারতের চাওয়া, সবকিছু সমন্বয় নিয়ে, বিশেষ করে তিস্তা ব্যারেজ নিয়ে একটা মতপার্থক্য আছে। চীন আগে প্রস্তাব দিয়েছিল, সেখানে আবার ভারত করলো। তারপরে চিকেন নেক দিয়ে রেল সংযোগ চায়, আর তাহলে চীনের জন্য কি থাকলো, দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম অঞ্চল দিয়ে কি সে অবাধভাবে তার মতন কিছু প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে কিনা, অনেক রকম প্রশ্ন ছিল। এবং চীনের যেই একটি বড় আকারের যে উন্নয়ন, যে কৌশল, তাতে অংশীদার করা বাংলাদেশের, সেটি বাংলাদেশ রাজি হবে কিনা, অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন ছিল। সেখানে কোনো ঝামেলা হলো কিনা, এমন একটি কিন্তু আলোচনা সবার মধ্যেই আছে। এবং সফর সংক্ষিপ্ত হয় কিন্তু এই আলোচনাটা এখন সামনে বড়ভাবে আসবে, যে সম্ভবত হয়তো অনেকেই বলার চেষ্টা করবে সমালোচকরা যে এখানে কোনো মতপার্থক্য হয়েছে, চীন যেভাবে চায় বাংলাদেশ হয়তো সেভাবে প্রস্তুত না, যার কারণে হয়তো প্রধানমন্ত্রী মনে করছেন যে সফরটি আর পূর্ব নির্ধারিত যেইভাবে সাজানো হয়েছিল সেটি আর দরকার নেই, সংক্ষিপ্ত করে তিনি চলে আসছেন। খবরে বলা হচ্ছে বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সূচি মতে চীনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকা ফেরার কথা ছিল, আরও একদিন পরে। কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি। পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, বলছেন যে তার নির্ধারিত যেই কর্মসূচিগুলি সবগুলো শেষ হয়ে যাওয়াতে তিনি আর বাড়তি সময় থাকছেন না, এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা সন্ধ্যায় মানবজমিনকে বলছেন, 8ই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10ই জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়। সে অনুযায়ী বেইজিংয়ে স্থানীয় সময় রাত 10টায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবর্তিত সূচি মতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। স্মরণ করা যায়, বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী। দুই বৈঠকের মাঝে 20 থেকে 22টি সইয়ের সম্ভাবনা আছে। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 10টি সমঝোতা হয়েছে। তো সব মিলে একটু একটা কৌতূহল কূটনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে আলোচনা হবে যে কেন, কি কারণে প্রধানমন্ত্রীর এই সফরটি সংক্ষিপ্ত হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।